भारती महाराज जी निकट থেকে যৎকিঞ্চিত অদ্বৈত আচার্য প্রভু এবং গদাধর পণ্ডিত প্রভু সম্বন্ধে আস্বাদন করব। নমো সৃষ্টং মনুমপি সচিপুত্রমত্র স্বরূপম রূপং তস্যাগ্রজমরূপরে মাথরে বৈষ্ণবাটি রাধাকুণ্ডং গিরিবরমহো রাধিকা মাধবশাম প্রাপ্তো যস্য পতিত কৃপয়া শ্রীগুরু নতস্মে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मादि गुरुपाद पद्म विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी महाराज श्री चरण वंदना करी तत्पश्चात विश्ववंदित अपर मठराज श्री चैतन्य मठी वर्तमान मठाचार्य भक्ति स्वरूप सन्यासी गोस्वामी महाराज श्री चरण वंदना करी तिनि प्रसन्न हन। आजकेर एई सभार जिनि सभापति पूर्वतन आचार्य प्राक्तन श्री आचार्य परमाराध्य श्री गुरुदेव भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी महाराज एकनिष्ठ सेवक त्रिदंडी स्वामी भक्ति तुज्जाश्रमी महाराज श्री चरण वंदना करी तत्साथे जगपीठ मंदिरे भक्ति पुरी गोस्वामी महाराज समस्त त्रिदंडी पादगण एवं शुद्धी सज्जन भक्तवृंद मातृवृंद प्रत्येकके जानाई आमार यथायथ दंडवत एवं प्रणाम। भक्तवृंद प्रत्येक बछरेर नाई पूज्यपाद आचार्य देवेर आनुगत्ये प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर शुभ आविर्भाव तिथि के केंद्र करे आज के आमरा एखाने उपस्थित हयेछि। आज तार प्रथम दिवस अधिवास लग्ने এই সুন্দর বৃহৎ নাট্য মন্দির উদ্ঘাটন করলেন আচার্যদেব। আর এই অদ্বৈত আচার্য প্রভুর গৌরানা ঠাকুরের স্থানে আমরা এখানে উপবেশন করেছি। তো সময়ে মহারাজ বলেছে অল্প। দেখুন ভগবান যখন পৃথিবীতে আসেন ভগবানের অগ্রচর থাকে, অনুচর থাকে, সহচর থাকে। যদিও অদ্বৈত আচার্য প্রভু তিনি সহচরের মধ্যে তিনি অগ্রচর। তিনি চৈতন্য মহাপ্রভুর সমকালীনই তিনি এখানে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ রূপে। তার পূর্বে যারা এসেছিলেন তাদেরকে বলা হয় অগ্রচর। তাই এই অদ্বৈত আচার্য প্রভু এতক্ষণ যাবৎ আপনারা শ্রবণ করলেন তিনি গৌরানা ঠাকুর, তিনি গৌরহরিকে তিনি এনেছিলেন এবং তিনি মহাবিষ্ণুর অবতার, स्वयं महाविष्णु তিনি विष्णु तत्व अद्वैत आचार्य प्रभु। তাই দেখুন অদ্বৈত আচার্য প্রভু তিনি গৌরহরির আগে তিনি এসেছিলেন এই নবদ্বীপে। আমরা শুনেছি তিনি পূর্ববঙ্গে, আমি সেই জায়গায় আমার দর্শন করার সৌভাগ্য হয়েছে তার জন্মস্থান। তিনি সিলেটে সেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। তাই ভগবানের পার্শ্বদগণ বিভিন্ন প্রান্তে তারা এসেছিলেন, কিন্তু সবার এই গঙ্গার তটে নবদ্বীপে সবার মিলন হয়েছিল। अद्वैत आचार्य আপনারা সকলেই জানেন এই নবদ্বীপ ধাম তসমিন যুগে আজ থেকে 500 বছর পূর্বে তখন ছিল অক্সফোর্ড মানে বিদ্যা শিক্ষার কেন্দ্রস্থান। তাই এই বিদ্যা শিক্ষার জন্য সকলে এখানে আসতেন। বড় বড় পণ্ডিতগণ নবদ্বীপ থেকে যদি সার্টিফিকেট যদি না পাওয়া যায় তাহলে সেই বিদ্যার কোনো মূল্যায়ন থাকতো না তখনকার দিনে। এই নবদ্বীপে বড় বড় পণ্ডিতগণ তারা বাস করতেন, তারা থাকতেন। সকলেই তারা গীতা পড়তেন, বেদ ভাগবত সমস্ত কিছু পড়তেন, কিন্তু ভক্তির কথা কেউ আলোচনা করতেন না। তাই অদ্বৈত আচার্য প্রভু তিনি জীবের দুঃখের দুঃখী হয়ে
তিনি চিন্তা করলেন নবদ্বীপে বড় বড় পণ্ডিতগণ থাকেন, কিন্তু কেউ ভক্তির আলোচনা কেউ করেন না। তাই তিনি মনে মনে সংকল্প করলেন, স্বয়ং ভগবান যদি এখানে অবতরণ করেন তাহলে এই সমস্ত জীবগণের নিস্তার হবে, কারণ ভক্তি বিনা কেউ তো মুক্তি লাভ করতে পারবে না। তাই তিনি স্বয়ং ভগবানকে কি করে তিনি এই জগতে নিয়ে আসবেন, তিনি তখন মনে মনে সংকল্প করলেন, তুলসী দল মাত্রেন জলস্য চুলকেন বা বিক্রীড়িতম সমাত্মনং ভক্তব্য ভক্তবৎসল্য। কিন্তু ভগবানের আরাধনা করব কি করে, ভগবানের আরাধনা করব, ভগবানের আরাধনা করতে গেলে অনেক উপাচার চাই। সেরকম কোন সাধন বললে সত্য যুগের মতো না খেয়ে পাহাড়ে পর্বতে গিয়ে তপস্যা করবে সেরকম কিছু নাই। কিন্তু তপস্যা করবে কি করে, অদ্বৈত আচার্য প্রভুর মনে পড়লো, কেউ যদি ভক্তি পূর্বক তুলসী দল মানে তুলসীর পাতা আর জল দিয়ে ভগবানকে আত্মনিবেদন করতে পারে, তাহলে ভগবান তিনি সন্তুষ্ট হয়ে তিনি তার কাছে তিনি অবতরণ করেন। তাই গৌরানা ঠাকুর বলেছেন, অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানে তিনি এইখানে আহ্বান করে তিনি গৌর হরিকে তিনি নিয়ে এসেছিলেন। আমরা অনেক কথা শুনেছি, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন, অদ্বৈত আচার্য প্রভুর আরেক নাম দিয়েছিলেন নারা। নারা বলতে তিনি নাড়িয়ে দিয়েছিলেন, তিনি কি নাড়িয়ে, জগৎটাকে পুরো নাড়িয়ে দিয়েছিলেন তিনি। তাই চৈতন্য মহাপ্রভু তিনি নারা নারা শব্দ তিনি বলতেন, আমি শুইয়াছি ক্ষীর সাগরের মাঝে, নিদ্রা ভঙ্গ হইল মোর নারার হুঙ্কারে। আমি তো ক্ষীর সমুদ্রে শয়ন করেছিলাম, কিন্তু এই নারার হুঙ্কারে, অদ্বৈত আচার্য প্রভুর হুঙ্কারে আমার ঘুম ভেঙে গেল। তাই তিনি আজ অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানে তিনি এই জগতে এসেছিলেন। আজ সেই গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য প্রভুর এই স্থানে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে অদ্বৈত ভবন এবং গদাধর গৌর শক্তি গদাধর এবং শ্রীবাস পণ্ডিত এই সমস্ত পাশাপাশি এখানে, তাই আমরা এই স্থানে সকলে উপবেশন করেছি। কথা অনেক বলার ইচ্ছা থাকলেও কিন্তু সবার কাছে অল্প অল্প করে আমরা শ্রবণ করব। আর যারা আপনারা উপস্থিত হয়েছেন, আজকে বিকাল থেকেই মনে হয় আমাদের জগৎগুরু যুগাচার্য ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তার অতিমর্ত চরিতাবলী গুণকীর্তন হবে আজ থেকে, বিকাল থেকে অনেক সুযোগ। আজকে বিকালবেলা শুনবো, কালকে আগামীকাল শুনবো, তারপরের দিন তো হবে। আমরা এখানে এসেছি যুগাচার্য ব্যাস পূজা। আমাকে একজন ফোন করে বলছে, মহারাজ ব্যাস বলতে তো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এখানে আবার কিসের ব্যাস পূজা? কথা অনেক। তো ব্যাস শব্দের অর্থ বিস্তার, অর্থাৎ ব্যাসদেবের কার্যটি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর করিয়াছিলেন বলিয়া তিনি মূল ব্যাস বলে আমরা অভিহিত করেছি, বা তিনি ব্যাস রূপে তিনি জগতে কার্য করেছেন। কথা অনেক। সুধী সজ্জন ভক্তবৃন্দ, সবাইকে দণ্ডবত জানিয়ে আজকে এখানেই বিশ্রাম নিচ্ছে। বাঞ্ছা কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অদ্বৈত বলয়